হাইকোর্টের রায়ে চাকরিহারা হয়েছিলেন 25,753 শিক্ষক। এর মধ্যে আছেন যেমন শাসকের চুরি করা চাকরি কিনে চাকরি পাওয়া অযোগ্যরা, তেমনি আছেন মেধার পরিচয় দিয়ে চাকরি পাওয়া যোগ্যরাও। বাছাই হবে কিভাবে? হাইকোর্ট এসএসসিকে সরকারকে বলেছিল প্রকৃত চাকরির প্রাপকদের তালিকা দিন, যোগ্যদের চাকরি রেখে অযোগ্যদের বাদ দেবে আদালত। তালিকা দিতে পারেনি এসএসসি বা সরকার। হাইকোর্ট বলেছিল আদালতে পেশ করুন মূল ওএমআর শিট, ঝাড়াই বাছাই করে নেবে আদালত। দিতে পারেনি এসএসসি। বাধ্য হয়ে হাইকোর্টকে বেছে নিতে হয়েছিল তৃতীয় পদ, বাতিল করতে হয়েছিল গোটা নিয়োগ প্রক্রিয়া। চাকরিহারা হয়েছিলেন যোগ্য অযোগ্য সবাই। সেই এসএসসি দিন কয়েক আগে দাবি করেছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। পদ্ধতিটা কি? শিক্ষামন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়েছিল পদ্ধতি একটাই, ভরসা সেই সিবিআই। চিহ্নিত করব না, এ তো ওএমআর শিট সিবিআই হার্ড ডিস্ক ধরেছে, সেখান থেকে সিবিআই চিহ্নিত করেছে, সিবিআই এসএসসিকে জানিয়েছে, এসএসসি আদালতকে জানিয়েছে। এই তো এসএসসি হলফনামা দিয়ে জানাক যে অযোগ্যদের কিভাবে নিয়োগ করা হয়েছিল, কার সুপারিশে নিয়োগ করা হয়েছিল, সুপারিশটা কে করলো। মঙ্গলবার সুপ্রিম কোর্টেও ঠিক সে কথাই জানিয়েছে এসএসসি। বলল সিবিআই এর তথ্যের উপর ভরসা করে গেলে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। তারই ভিত্তিতে সুপ্রিম কোর্ট বলছে বাছাই সম্ভব হলে আপাতত চাকরি বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ, কিন্তু চলবে সিবিআই তদন্ত। দুর্নীতিতে কেউ চাকরি পেলে তার চাকরি বাতিল হবে, ফেরত দিতে হবে বেতন বাবদ পাওয়া সব টাকা। তবে সিবিআই এর তদন্তে উদ্ধার হওয়া ওএমআর শিটগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন চাকরিহারাদের আইনজীবী। তবু নির্লজ্জতার সীমা ছাড়িয়ে এসএসসি এখন ভর করছে শেষ না হওয়া সিবিআই তদন্তে উঠে আসা তথ্যে। আবার সরকার চাইছে না সম্পূর্ণ হোক সিবিআই তদন্ত, তদন্তের ঊর্ধ্বে থাকুক মন্ত্রিসভা। বিচারালয়ে দাঁড়িয়েও ধোঁয়াশা তৈরি করে দিতে চাইছে সরকার। ভোটের আগে এটা এসএসসির কোনো চাল নয় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এসএসসি বলে তো আলাদা কোনো অস্তিত্ব নেই। মুখে যতই বলুক এসএসসি আমি চালাই না, আমি দেখি না, কিন্তু চালান তো উনি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল স্ট্যান্ডবাজিও হতে পারে। প্রশ্ন উঠছে শাসকের মদতে চাকরি চুরির অভিযোগ, সরকারের বিরুদ্ধে সেই চুরির চাকরি বিক্রির অভিযোগ, দুর্নীতি ধামাচাপা দিতে এসএসসির বিরুদ্ধে মূল ওএমআর শিট নষ্ট করে ফেলার অভিযোগ। এখন যোগ্য অযোগ্য বাছাই করবে সিবিআই আর আদালত। গোটা প্রক্রিয়ায় বিরাট দুর্নীতির অভিযোগ উঠছে। পুরো নিয়োগ প্রক্রিয়াটা বাতিলের আর্জিও। মূল মামলাকারীদের আইনজীবী বলছেন প্রত্যেকের দুটো করে ওএমআর শিট, একটি থাকার কথা এসএসসির কাছে, অন্যটি নাইসার কাছে। এসএসসির কাছে ওএমআর শিট নেই। কোন ওএমআর কারচুপি হয়েছে, কোথায় হয়নি, কিভাবে নির্ণয় হবে? শীর্ষ আদালতও বুঝেছে যোগ্য অযোগ্য বাছাই করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সেটা করতে গেলে আদৌ কি ভরসা করা যাবে চাকরি চুরি করে চাকরি বিক্রি করা সরকার বা এসএসসির ওপর? ভরসা করা যাবে কি সিবিআই তদন্ত থেকে উঠে আসা নথির ওপর? আদৌ কি সম্ভব চাল থেকে কাকরগুলোকে আলাদা করা? তবু এসএসসির আর্জি মেনে সুযোগ দিয়েছে শীর্ষ আদালত। তৃণমূল সরকারের কীর্তিতে এই চালে কাকর এত বেশি, ফেলে দিতে হবে না তো পুরো চালটাকেই? জ্যোতিপ্রিয় মল্লিকদের রেশনের চাল চুরিতে যেমন ভুক্তভোগী আমজনতা, তেমনি পার্থ চট্টোপাধ্যায়ের চাকরি চুরিতে ভুক্তভোগী বঙ্গের আমজনতায়। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে স্কুলে গিয়ে ছাত্র পড়াতে হবে চাকরি হারিয়েও ফের বহাল হওয়া যোগ্য অযোগ্য শিক্ষকদের। ক্যালকাটা নিউজ।